জোটে নয়, একাই লড়বে বিএনপি। বিদ্রোহী নেতাদের নিয়ে তারেক রহমানের কঠোর বার্তা। গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, বাইরে নেতাকর্মীদের ভিড় আর উৎকণ্ঠা, আর ভেতরে তখন চলছে এক রুদ্ধশ্বাস রুদ্ধদ্বার বৈঠক। রাজনৈতিক অঙ্গনে বিগত কয়েকদিন ধরেই ফিসফাস চলছিল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কি তবে পুরনো মিত্রদের নিয়ে আবারও কোনো জোটে যাবে বিএনপি? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোদ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমন এক রাজনৈতিক চাল চাললেন যা নিয়ে এখন টক অব দ্য কান্ট্রি। শরিকদের সাথে আসন ভাগাভাগি বা কোনো জোটে নয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত ও সাহসী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এই সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিদ্রোহী নেতাকর্মীদের জন্য এক ভয়ঙ্কর বার্তা পাঠিয়ে দিয়েছেন হাইকমান্ড। রাজনৈতিক অন্দরের খবর বলছে, তৃণমূলকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবং দলের ভেতর কোনো ধরনের সিন্ডিকেট বা বিভেদ তৈরি হতে না দিতে মাঠে নেমেছেন খোদ তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার শীর্ষ নেতাদের নিয়ে এক বিশেষ সাংগঠনিক বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দলের এই নতুন এবং কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সাফ জানিয়ে দেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি সবাইকে শতভাগ অনুগত থাকতে হবে। যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহ করেন বা শৃঙ্খলা ভঙ্গ করেন, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার নির্দেশ রয়েছে, তার বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে সোজা দল থেকে কঠোর শাস্তিমূলক বহিষ্কারাদেশ কার্যকর করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, এটি কেবল একটি সাধারণ সভা ছিল না। তৃণমূলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতাদের ডেকে পারফরমেন্স চুলচেরা বিশ্লেষণ করছেন তারেক রহমান। কার এলাকার কার কি রাজনৈতিক প্রভাব আর কে ভেতরে ভেতরে কোন লবিংয়ে যুক্ত, সবকিছুরই একদম রিয়াল টাইম আপডেট রয়েছে হাইকমান্ডের টেবিলে। শরিক দলগুলোকে দূরে ঠেলে বিএনপির এই একক লড়াইয়ের ঘোষণা এবং বিদ্রোহী দমনে তারেক রহমানের এই আয়রন হ্যান্ড বা লৌহ মানবিক নীতি প্রমাণ করে দিয়েছে, আগামী নির্বাচনে বিএনপি কোনো আপোষের রাজনীতি করবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের বাদ দিয়ে এককভাবে লড়াই এই সিদ্ধান্ত একদিকে যেমন দলকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে, অন্যদিকে ঘরের ভেতরে সম্ভাব্য বিদ্রোহীদের জন্য এটি এক মরণ ঘণ্টা। তারেক রহমানের এই কড়া নির্দেশের পর এখন দল জুড়ে থমথমে অবস্থা। বিদ্রোহী প্রার্থীরা মাঠে নামার আগেই হাইকমান্ডের এই কড়া হুঙ্কারে ভয়ে সিটিয়ে আছেন। শরিকদের ছেড়ে বিএনপির এই একক পথচলা কি শেষ পর্যন্ত তাদের পূর্ণ রাজনৈতিক বিজয় এনে দেবে, নাকি নতুন কোনো অভ্যন্তরীণ কোন্দল তৈরি করবে? এখন সেটাই দেখার বিষয়।